বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা সিরাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করে আসছি। আজকের আলোচনাটা মূলত পক্ষে গত জুমার আলোচনারই বাকি অংশ। আমরা গত জুমায় জাহিলি যুগ সম্পর্কে আলোচনা করেছি, যে জাহিলি যুগ কাকে বলে, কেন সেই যুগটাকে জাহিলি যুগ বলা হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে জানতে পেরেছি সেই যুগের পাপ কার্যগুলো আত্মপ্রকাশ করেছিল এবং সমাজের মধ্যে স্বাভাবিক রূপ ধারণ করেছিল। এই জন্য সেই যুগটা, যেই যুগে আল্লাহ তাআলার নাফরমানি বেড়ে যায় এবং সেইগুলা সাধারণ রূপ ধারণ করে, এই কারণে সেই যুগটাকে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। তো কি কি ধরনের পাপ কার্য সেই যুগে আত্মপ্রকাশ করেছিল, তার মধ্যে মৌলিক কিছু গর্হিত কার্য আপনাদের সামনে পেশ করেছিলাম। মোটামুটি মোটা দাগে আমরা 12টি আলামত পেয়েছি, 12টি এমন গর্হিত কার্য, পাপ কার্য যেগুলো সমাজের মধ্যে আত্মপ্রকাশ করেছিল, যার কারণে সেই যুগটাকে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। 1 নম্বর, ধর্মের প্রতি উদাসীনতা। 2 নম্বর, আল্লাহর অবাধ্যতা। 3 নম্বর, নবী রসুলদের পথ হতে বিচ্যুতি এবং সে পথে ফিরে আসতে গড়িমসি। 4 নম্বর, যুদ্ধের উন্মাদনা। 5 নম্বর, অন্ধ গোত্রপ্রীতি। 6 নম্বর, দুর্বলের অধিকার হরণ। 7 নম্বর, সুদী কারবারের ছড়াছড়ি। 8 নম্বর, স্বেচ্ছাচার দুষ্ট বিচার ব্যবস্থা। 9 নম্বর, নারী জাতির অধিকার হরণ, সম্মানহানি, নারী জাতির সম্মানহানি। 10 নম্বর, অবাধ যৌনতা। 11 নম্বর, নাচ গান ও বাদ্যযন্ত্রের প্রসারতা এবং 12 নম্বর, মাদক ও জুয়ার প্রতি আসক্তি। মোটা দাগে এই 12টি আলামত আমরা দেখতে পাই যে সেই জাহিলিয়াতের যুগে এত বড় বড় পাপ কার্যগুলা সাধারণ রূপ ধারণ করেছিল সেই সমাজে। এই জন্য সেই যুগটাকে বলা হয়ে থাকে জাহিলিয়াতের যুগ। এখন আসুন আমরা একটু আমাদের এই যুগে, এই আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই যুগের সাথে আমরা একটু মিলিয়ে দেখি সেই আলামতগুলা মিলে যায় কি না। মিললে কত % মেলে, সেই বিষয়গুলো আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর ছিল ধর্মের প্রতি উদাসীনতা। ধর্মের প্রতি উদাসীনতা মানে তদানীন্তন সময়কার জাহিলি যুগের মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধর্ম রেখে গিয়েছিল, ইসমাইল আলাইহিস সালাম যে ধর্মের উপর তাদেরকে রেখে গিয়েছিল, তারা সে ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। তারা এলান করে বিচ্যুত হয় নাই, ঘোষণা দিয়ে হয় নাই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করছি, বরং তারা নিজেদের মন গড়া বিধিবিধান প্রণয়ন করে এমনভাবে চলতে লাগলো যে তারা দিনে দিনে ক্রমে ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল। তো এটা হচ্ছে ধর্মের প্রতি উদাসীনতা মানুষের মধ্যে এতটা বিস্তার লাভ করেছিল, যখন তাদেরকে সমাজের কিছু গোত্রপতি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেমন আমর ইবনে লুহাই, তাদেরকে যখন শিরিকের দিকে, বেদাতের দিকে আহ্বান করলো, মানুষ তাদের ধর্মের সম্পর্কে এতটাই গাফেল ছিল, এতটাই উদাসীন ছিল, তারা সেই রাস্তা থেকে ফিরে আসে। ধর্মের প্রতি উদাসীনতা তাদেরকে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের পথ থেকে বিচ্যুত করেছিল। এখন দেখুন, আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করি, ধর্মের সম্পর্কে উদাসীনতা আমাদের মধ্যে কি নেই? আমি নিজেকে একবার প্রশ্ন করি। এই উদাহরণ দেওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। আমি আমার ধর্ম ইসলাম সম্পর্কে কতটুকু জানি? একজন ব্যক্তি বালেগ হওয়ার সাথে সাথে তার জন্য ফরজ তাওহীদের শিক্ষা অর্জন করা। আমি তাওহীদ সম্পর্কে কতটুকু জানি? আমি কি তাওহীদের কালেমাগুলো ঠিকমতো জানি? কালেমা শাহাদাতটা আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো? অনেকেই হয়তো কালেমা তৈয়বা পারে, কিন্তু কালেমা শাহাদাত পারে না। অনেকেই হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও ঠিকমতো বলতে পারে না। বাচ্চা কাচ্চাদেরকে জিজ্ঞেস করলে যে বলো তো আমাদের নবীর নাম কি, সে কোনো নেতার নাম দিয়ে বলে বসে। বলিউড টলিউডের নায়ক নায়িকাদের নাম জানা আছে, কিন্তু আল্লাহ রসুলের 10 জন সাহাবাদের নাম জানা নাই, বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম যেগুলো রয়েছে 2-4টাও আমাদের জানা নাই।
ধর্ম সম্পর্কে আমরা এত গাফেল, এত উদাসীন। একজন ব্যক্তি বালেগ হওয়ার সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়, নামাজের মাসলা মাসাইল তার উপরে জানা জরুরি, কিন্তু নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আমাদের কি হালত, সিয়ামের রোজার মাসলা মাসাইল সম্পর্কে আমাদের কি হালত। এভাবে আমি যদি নিজেকে প্রশ্ন করি এবং আমাদের সমাজে আশপাশে যারা রয়েছে তাদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো ধর্ম সম্পর্কে আমরা কতটা উদাসীন, কতটা উদাসীন। দুনিয়ারই বিভিন্ন শিক্ষা দীক্ষার ব্যাপারে অনেক পারদর্শী আমরা, কিন্তু ধর্মীয় শিক্ষার ব্যাপারে একেবারে উদাসীন। যার জন্য হয় কি, যার জন্য দেখা যায় আমাদের সমাজের মানুষের বিশাল একটা অংশ ন্যাংটা বাবার পূজা করে। খ্রিস্টান মিশনারিরা তাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে, মুসলমান হওয়ার পরেও হিন্দুত্ববাদীদেরকে সমর্থন করছে। এই যে এরকম উদাসীনতা, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও নাস্তিক হয়ে যাচ্ছে কেন? মূল এই সমস্ত জিনিসের মূল কারণ ধর্মের প্রতি উদাসীনতা। এটা ওই জাহিলি যুগের মতোই আমাদের সমাজের মধ্যেও একেবারে 100তে 100 মিলে যাবে, 100তে 100 মিলে যাবে। এরপরে জাহিলিয়াতের দ্বিতীয় আলামত ছিল আল্লাহর অবাধ্যতা। আল্লাহর অবাধ্যতা মানে একটা গোলাম মনিবের অবাধ্য হয়, চাকর মনিবের অবাধ্যতা করছে। কিভাবে? মনিব যেটা হুকুম করছে চাকর তার উল্টা চলছে। মনিব বলছে ডান দিকে যেতে, সে বাম দিকে। মনিব বলছে বাম দিকে যাতে, সে ডান দিকে যাচ্ছে। সে বলছে উপর দিকে তাকাতে, সে নিচের দিকে তাকাচ্ছে। এটার নামই তো অবাধ্যতা। তো তদানীন্তন জাহিলি সমাজের মানুষ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে যে শরীয়ত পেয়েছিল, আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ পেয়েছিল, তারা সেই রাস্তাকে ত্যাগ করে নিজেদের মন মতো চলা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হালাল করেছে সেটাকে তারা হারাম বানিয়ে দিচ্ছে, যেটাকে হারাম বানিয়েছে সেটাকে তারা হালাল বানিয়ে দিচ্ছে। নিজেদের মন মতো নিজেদের জীবন বিধান প্রণয়ন করা শুরু করেছিল। কিসের নামে? ধর্মের নামে। তারা এগুলো করতো, নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করতো, কিন্তু ধর্মের নামে করত। তো সেই যুগের মানুষ এইভাবে ধীরে ধীরে আল্লাহ তাআলার অবাধ্য হতে হতে তারা একসময় ইব্রাহিম আলাইহিস সালামের মূল দিন থেকেই দূরে সরে যায়। আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে বসে, আল্লাহর অবাধ্যতা করে হয়ে বসে। অবাধ্যচারণ করার কারণে তারা আস্তে আস্তে দিন থেকে সরে যায়। এখন নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের সমাজের দিকে একটু তাকিয়ে দেখি, আমরা কি একই কাজ করছি না? বাহ্যিক দৃষ্টিতে আমরা হয়তো চোখে নাও পড়তে পারে, একটু আমরা গভীরভাবে যদি চিন্তা ফিকির করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেগুলো ফরজ করেছে আমরা কি সেগুলো করি? আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছে সেগুলোকে আমরা করছি? হারাম থেকে বিরত থাকছি, ফরজগুলো আঁকড়িয়ে ধরছি? নিজেদেরকেই প্রশ্ন করি। শুধু তাই নয়, বরং আমরা আরও আইন পাশ করে আল্লাহ প্রদত্ত হারাম, কিছু কিছু হারামকে আমরা হালাল বানিয়ে ফেলছি, কিছু কিছু হালালকে হারাম বানিয়ে ফেলছি। যেমন কথার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় মদকে হারাম করেছে, কিন্তু সংবিধানের মায়ের প্যাচে মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে, গণতান্ত্রিক সংবিধানের দোহাই দিয়ে আমরা মদকে বৈধতা দিয়ে দিচ্ছি। বৈধ মানে কি? হালাল। মদের বৈধতা দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছে, কিন্তু সংবিধান, গণতান্ত্রিক সংবিধানের নামে এই জিনার ফ্যাক্টরি, পতিতালয়ের অনুমতি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছে, সেই সুদের অনুমোদন দেওয়া হচ্ছে। তো এইগুলা কি আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ নয়? তদানীন্তন জাহেলি জামানার মানুষেরা আল্লাহ তাআলার প্রদত্ত হারামকে হালাল বানিয়েছে, হালালকে হারাম বানিয়েছে। তারা এইগুলা করার কারণে যদি সেই যুগটা জাহিল হয়, এই যুগের মানুষ কি করছে? তারা ধর্মের নামে করত, আর এই যুগে এসে সংবিধানের নামে করে, ব্যক্তি স্বাধীনতার নামে করে, বাক স্বাধীনতার নামে করে। জাহিলিয়াতের 2 নম্বর আলামত 100তে 100 মিলে যায় এই যুগে। জাহিলিয়াতের 3 নম্বর আলামত নবীদের পথ হতে বিচ্যুতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পথ থেকে তারা বিচ্যুত হয়েছিল। তারা এলান করে হয় নাই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করছি, না, বরং তারা নিজেদের মন মতো চলতে চলতে, নিজেদের খায়েশ মতো চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালামের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল। এরপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তাদেরকে সঠিক পথে আবারও পথ প্রদর্শন করলেন, দিক নির্দেশনা দিলেন, তারা সে পথে আসতে গড়িমসি করতে লাগলো। শুধু কি গড়িমসি, বরং এই পথে তিনি যেন না ডাকতে পারে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে না পারে, এজন্য তার পথে নানা রকম বাধা বিপত্তি তারা সৃষ্টি করতে লাগলো। বর্তমান যুগে মিলাই দেখেন, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া যে শরীয়ত, সেই শরীয়ত থেকে এই যুগের মানুষ এলান করে বের হচ্ছে না, ঘোষণা দিয়ে বের হচ্ছে না, বরং আল্লাহ তাআলার হুকুম বিধানের সাথে বিদ্রোহ করার মাধ্যমে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত থেকে দূরে সরে যাচ্ছে। নিজেরা সরছে, জনগণকে সরানোর ধান্দা করছে।
এলান করে করা লাগবে না। এরপরে দেখেন প্রথম আলামত, প্রথম বিষয় তারা নিজে 1 নম্বরে মানুষ সরে যাচ্ছে। 2 নম্বরে যখন তাদেরকে কোনো হক্কানি আলেম ওলামা, নবীদের ওয়ারিস হক্কানি আলেম ওলামা যখন তাদের সামনে সত্য দিন উপস্থাপন করছে, তাদেরকে এই সমস্ত জাহিলিয়াতের নীতি নির্ধারণ থেকে দূরে থাকতে বলছে, জাহিলিয়াত সংবিধান প্রণয়ন থেকে দূরে থাকতে বলছে, তখন তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রয়োজনে ক্ষমতা ব্যবহার করে তাদেরকে জেল জুলুমের শিকার করা হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যেরকমভাবে ওই জাহিলিয়াতের যুগে বাধা দেওয়া হয়েছে, এই জাহিলিয়াতের যুগে একই কাজ করা হয়। তো সেই জাহিলিয়াতের যুগে 3 নম্বর আলামত আর বর্তমান জাহিলিয়াতের যুগে, এই বর্তমান যুগে ওই জাহিলিয়াতের 3 নম্বর আলামত হুবহু মিলে যায়। জাহিলিয়াতের 4 নম্বর আলামত যুদ্ধের উন্মাদনা, যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, এইগুলা তদানীন্তন জাহিলি যুগে ছিল স্বাভাবিক। আমাদের যুগে খুন খারাপির হিসাব আর কি বলবেন? প্রতিদিন খবরে ঢুকলেই, পেপারের দিকে চোখ রাখলে, সংবাদের খুললেই দেখা যায় যে এখানে হত্যা, সেখানে হত্যা, এখানে মারপিট, ওখানে এই সেই হেন তেন, খুন খারাপি আছেই, রক্তারক্তি আছেই। কতক মানুষ জানেও না তাকে কেন হত্যা করা হলো। এত পরিমাণ খুন খারাপি বৃদ্ধি পেয়েছে। এরপরে যুদ্ধ বিগ্রহ কথা, বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কিছু কিছু রাষ্ট্র তো প্রকাশ্যেই যুদ্ধ করছে, বিভিন্ন জায়গায় বিদ্রোহীদের সাথে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আর কিছু কিছু জায়গায় যুদ্ধ না লাগলেও, প্রকাশ্য যুদ্ধ না লাগলেও কোল্ড ওয়ার চলছেই, স্নায়ু যুদ্ধ চলছেই। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে কিভাবে দমাবে, এক জাতি আরেক জাতিকে কিভাবে দমাবে, সমাজের মধ্যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কিভাবে দমাবে, সবাই চিন্তা ফিকিরে এই চিন্তায় ব্যস্ত হয়ে আছে। এক দল আরেক দলকে কিভাবে ঘায়েল করবে, এই চিন্তা সবাই মত্ত হয়ে আছে। যুদ্ধের উন্মাদনা আমাদের মধ্যে বিরাজ করছে বর্তমানে, যুদ্ধের উন্মাদনা। তদানীন্তন জাহিলি যুগে যেরকমভাবে খুন খারাপি আর এই যুদ্ধের উন্মাদনা ছিল, আমাদের যুগের মধ্যেও যুদ্ধের উন্মাদনা, খুন খারাপি এইগুলো বিস্তার লাভ করছে, সমান তালে বিস্তার লাভ করেছে। জাহিলিয়াতের 3 নম্বর আলামতও 4র্থ নম্বর এই আলামত আমরা দেখতে পাই। জাহিলিয়াতের 5 নম্বর আলামত অন্ধ গোত্রপ্রীতি। অন্ধ গোত্রপ্রীতি মানে নিজে যেই গোত্রে বসবাস করে, যেই গোষ্ঠীর লোক সে, সেই গোষ্ঠীকে অন্ধভাবে সে সমর্থন করে। সে যদি ভুল কাজও করে তারপরেও তাকে সমর্থন করতে হবে। অন্ধ গোত্রপ্রীতি এই জামানায় আধুনিক রূপ ধারণ করেছে, সেটা হচ্ছে দলান্ধতা, দলের প্রতি অন্ধ অনুসরণ। আমার নেতা, আমার দল যদি ভুলও করে তারপরে তার অনুসরণ করতে হবে। আমার নেতার পক্ষ নিয়ে আরেকজনের কল্লা ফেরাই দিতে হবে দরকার হয়, যদিও আমার নেতা ভুল পথে আছে। সেগুলো দেখা দেখি টাইম নাই, কারণ দলান্ধতা। ওই জামানায় ছিল অন্ধ গোত্রপ্রীতি, নিজের গোত্রের প্রতি, নিজের জাতির প্রতি অন্ধ। আর ঠিক এই জামানার মধ্যে যেই ব্যক্তির অনুসরণ করছে কিংবা যে কোনো দলের অনুসরণ করছে, সেই ব্যক্তি বা দলের অন্ধ অনুসরণ করে। এটা যেরকমভাবে ধর্মীয় ক্ষেত্রে হচ্ছে, সেরকমভাবে রাজনীতির ক্ষেত্রেও হচ্ছে। কথার কথা, যে হুজুর, কোনো ব্যক্তি, সাধারণ লোক কোনো হুজুরের মুরিদ হয়েছে, ব্যাস ওই হুজুর যা বলবে তাই। ওই হুজুর যদি মাহফিলে তার প্রতিপক্ষকে যদি গালিগালাজ করে, সেও গালিগালাজ শুরু করে দেয়, সুবহানাল্লাহ, অথচ তার কোনো জ্ঞানই নাই। অন্ধ অনুসরণ। কেউ যদি কোনো নেতার অনুসরণ করে, সেই নেতার অনুসরণ করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে, এই যে অন্ধ অনুসরণ। আর এটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যায়, তাহলে এর একটা শৈল্পিক নাম রয়েছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? যে নিজের বেড়ার মধ্যে, নিজের বেষ্টনীর মধ্যে, নিজের রাষ্ট্রের মধ্যে যারা আছে তারা আমার ভাই, রাষ্ট্রের ওই পারে যারা আছে তারা আমার কেউ নয়, এই পারে যারা আছে তারা যদি অমুসলিম হয় তাই সে আমার আপন, আর ওই পারে যারা আছে সে যদি মুসলিম হয় তারপরেও সে আমার আপন নয়, সুতরাং তাদেরকে মারলে আমি কিছু বলি না। এটা হচ্ছে ওই অন্ধ গোত্রপ্রীতি, দলান্ধতা। এটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা শৈল্পিক নাম হচ্ছে জাতীয়তাবাদ, এটা হচ্ছে জাহিলিয়াত। সুতরাং জাহিলিয়াতের এই 5 নম্বর আলামত আমরা দেখতে পাই বিরাজমান আমাদের সমাজে। জাহিলিয়াতের 6 নম্বর আলামত দুর্বলের অধিকার হরণ। দুর্বলের অধিকার হরণ, এটা তো প্রকাশ্য রূপ আমরা বিভিন্নভাবে দেখতে পারছি। যেমন মনে করেন ওই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এইগুলো তো একদম প্রকাশ্যভাবেই এইগুলো দুর্বলের অধিকার হনন করা হয়। এইগুলোর মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমেও দুর্বলের অধিকার হরণ করা হয়। আর এটাকে যদি আরও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যায়, ডিজিটাল স্রোতে মানুষের, দরিদ্র মানুষের পকেটের উপরে থাবা বিস্তার করছে একটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, যেটাকে আধুনিক ভাষায় বলা হয় পুঁজিবাদ। এটা হচ্ছে দুর্বলের অধিকার হরণের একটা শৈল্পিক রূপ।
এগুলা সব কিছু হচ্ছে জাহিলিয়াতের আলামত। জাহিলিয়াতের 5 নম্বর আলামতও আমরা সমাজের মধ্যে দেখতে পাই। জাহিলিয়াতের 7 নম্বর আলামত সুদি কারবারের ছড়াছড়ি। সুদের কথা আর কি বলবো, এটা দেখুন একটা বৈধ ব্যবসায় পরিণত হয়েছে। যে তদানীন্তন সময় জাহিলি যুগের দিকে আমরা যদি তাকাই, দেখতে পাই যার কাছে কিছু পুঁজি জমা হয়েছে সেই তার টাকাটাকে খাটাবে কোথায়? সুদি কারবারিতে। ঠিক বর্তমান সময়েও এরকম কাজই চলছে। আমাদের মধ্যে কেউ যদি সামান্য টাকা পয়সার মালিক হয়, সেই নিজেদের টাকাটাকে কীভাবে অন্য জায়গায় খাটানো যায়, কোন ব্যাংকে ইন্টারেস্ট বেশি পাওয়া যায়, সেইগুলোর ধান্দায় মত্ত হয়ে পড়ে। আপনাদের মধ্যে মনে হয় নাই, সবাই তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে আর কি। এইভাবে খুঁজে ব্যাংকে তারপরে টাকা রাখে। তো এইগুলা হচ্ছে জাহিলিয়াত। তদানীন্তন জাহিলিয়াতে যেরকমভাবে সুদকে নিজেদের একটা বৈধ ব্যবসা বানিয়ে ফেলেছিল, ঠিক বর্তমান যুগেও এরকম চলছে এবং ব্যাপক পরিসরে চলছে, এবং এইগুলোর অনুমোদনও দেওয়া হচ্ছে মাশাআল্লাহ। তো আমরা জাহিলিয়াতের এই 7ম আলামতও আমরা 100-তে 100 দেখতে পাই এই বর্তমান জাহিলি যুগে। এরপরে 8 নম্বর স্বেচ্ছাচার দুষ্ট বিচার ব্যবস্থা। বিচারের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা। তদানীন্তন জাহিলি যুগে দেখতো যে বংশীয়ভাবে কে মর্যাদাবান, ঠিক আছে বংশীয়ভাবে মর্যাদাবান, তার বিচার একটু অন্যরকম হবে। কিন্তু সমাজের মধ্যে সাধারণ লোক, ব্যাস তার বিচারের ক্ষেত্রে কোনো ছাড় নাই তদানীন্তন জাহিলি যুগে। বর্তমান জাহিলি যুগেও মিলিয়ে দেখেন, বর্তমান জাহিলি যুগে ঠিক একই কাজ। অতীত জাহিলি যুগে বংশীয় মর্যাদার দিকে তাকাতো, আর বর্তমান জাহিলি যুগে দেখে হচ্ছে সে ক্ষমতাবান ব্যক্তি কিনা, পাওয়ারফুল ব্যক্তি কিনা, তার টাকা পয়সা আছে কিনা। টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ব্যাস আইনের ফাঁক ফুকর দিয়ে তাকে বাঁচাই দেওয়ার ধান্দা করা হয়। আরও তো মিডিয়া খুললে তো দেখবেন এক একজনের বিচার এক এক রকম। হ্যাঁ, সমাজের বদনাচোরের হাতকে উল্টাপিটো করে হ্যান্ডকাপ লাগানো হয়, আর যে গুম খুন মানুষ এইগুলোর সাথে লিপ্ত রয়েছে তাদের বিচারের ক্ষেত্রে সুবহানাল্লাহ জামাইয়ের মতো করে তাদেরকে কোর্টে উপস্থিত করা হয়। বিচারের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা, বিচারের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা আমরা এই যুগে 100-তে 100 দেখতে পাই। এরপরে আরও জাহিলিয়াতের 9 নম্বর আলামত নারী জাতির সম্মানহানি। আমরা হয়তো এই আলামতটা বর্তমান যুগে খুব একটা খুঁজে পাই না, বরং আমরা উল্টা দেখতে পাই নারী জাতির সম্মান একেবারে আকাশচুম্বী, আকাশ স্পর্শ করেছে প্রায়। কিন্তু আসলে কি তাই? নারী জাতির সম্মান কি? নারী জাতির সম্মান পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অন্যের কামলা খাটা? নারী জাতির সম্মান পাবলিক বাসে একজন পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে যাওয়া? এটা নারী জাতির সম্মান না। ইসলাম নারী জাতিকে এই সম্মান দেয় নাই। নারী জাতির সম্মান দেখেন না, 10 বছর আগের দিকে তাকান আর বর্তমানের দিকে তাকান, দেখেন নারী জাতির সম্মান কতটুকু আরও বেড়েছে না নিচে নেমেছে। আগে বাসে পাবলিক প্লেসে দেখা গিয়েছে যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, পুরুষ মানুষ দাঁড়িয়ে গিয়েছে, তাকে সিট ছেড়ে দিয়েছে। আর বর্তমানে নারীদের সবচাইতে মহামূল্যবান যে সম্পদ সেটা হচ্ছে তার সতীত্ব। এই সমাজ, এই রাষ্ট্র তাদের সতীত্বর কোনো গ্যারান্টি দিতে পারছে? ধর্ষণের হিসাব দেখেন না। একটা ছোট্ট একটা তথ্য আপনাদের দিই। আইন ও সালিশ কেন্দ্রের যথাসময় আইন ও সালিশ কেন্দ্রের একটা জরিপে উঠে এসেছে 2024 সালে এদেশে ধর্ষণের শিকার হয়েছে, মানে কোট করা হয়েছে আর কি, এর বাইরেও রয়েছে, তবে কোট করা হয়েছে 401টা। 2024 সালে 401টা ধর্ষণ হয়েছে। আর এই 2025 সালের প্রথম 6 মাসে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ধর্ষণ রেকর্ড করা হয়েছে 441টা। বাড়ছে না কমছে? প্রতিনিয়ত বাড়ছে। আপনি বলবেন যে নারী জাতির সম্মান বৃদ্ধি পেয়েছে, মা জাতির সম্মান, বোন জাতির সম্মান, তাদের সম্মান বৃদ্ধি পেয়েছে? অসম্ভব, বৃদ্ধি পায় নাই। এই নারী জাতি, নারীবাদীরা যারা রয়েছে, নারী জাতির সম্মান নিয়ে হাউ হাউ করে, ঘেউ ঘেউ করে মিডিয়াতে এসে, এরা আসলে এদের অবস্থাটা কেমন? ওই যে একটা লোকের একটা মুরগি ছিল, একটা করে স্বর্ণের ডিম দিত, এখন ভাবলো কি যে আমি যদি আর একটু বেশি করে খাওয়াই তাহলে 2টা করে ডিম দেবে। বেশি করে খাওয়ায় শেষ পর্যন্ত মুরগিটাকে মেরেই ফেললো। এই নারীবাদীদের অবস্থা হয়েছে তাই। ইসলাম নারীদেরকে যেই সম্মান দিয়েছে সেটাও একটা ডিমের মতো, তার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে। আর নারীবাদীরা ঘেউ ঘেউ করে করে নারী জাতিদেরকে 2টা ডিম বাই করতে গিয়ে নারী জাতির সম্মানকে ধুলায় মিশিয়ে দিচ্ছে, নারী জাতিকে ভোগের পণ্যে পরিণত করেছে। নারী জাতির সম্মান নাই। সুতরাং জাহিলিয়াতের আমরা 9 নম্বর আলামত 100-তে 100 দেখতে পাই এই যুগে। জাহিলিয়াতের 10 নম্বর আলামত অবাধ যৌনতা। অবাধ যৌনতার কথা আর কি বলবো? বর্তমান সময়ে যৌনতার যেই ছড়াছড়ি, পৃথিবী মনে হয় এরকম ছড়াছড়ি, এরকম অবস্থা অতীত কোনো কালে দেখে নাই। বর্তমান যৌনতা যেন একটা স্বাভাবিক রূপ ধারণ করেছে। বিশেষ করে আপনাদের একটা তথ্য বলছে
যে বর্তমানে বিশ্বে প্রত্যেক দিন যৌনতার অন্যতম একটা মাধ্যম হচ্ছে পর্নোগ্রাফি। তথ্য বলছে যে দিনে প্রত্যেক দিন গড়ে 70 থেকে 80 হাজার পর্ন ভিডিও নেটে আপলোড হচ্ছে। 70 থেকে 80 হাজার পর্ন ভিডিও প্রত্যেক দিন আপলোড হচ্ছে নেটে। বিশ্বের 10টা শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম একটা এই পর্ন ইন্ডাস্ট্রি। প্রতি বছরের বাৎসরিক ইনকাম এই ইন্ডাস্ট্রির বাৎসরিক ইনকাম $100 বিলিয়ন, 100 বিলিয়ন মার্কিন ডলার এই ইন্ডাস্ট্রি ইনকাম করে। একবার চিন্তা করে দেখেন কত পরিমাণ গ্রাহক থাকলে একটা ইন্ডাস্ট্রি শীর্ষ 10টা ইন্ডাস্ট্রিদের মধ্যে সে জায়গা পায়। কত গ্রাহক থাকলে তার বাৎসরিক আয় $100 বিলিয়ন হতে পারে। চিন্তা করেছেন? বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসের একটা গবেষণাপত্রের তথ্য মতে যে বাংলাদেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে 63%, প্রায় 63% কিশোর কিশোরী পর্ন মুভিতে আসক্ত। এই সমস্ত অ্যাডাল্ট মুভিতে আসক্ত 63%। চিন্তা করে দেখেছেন এর চাহিদা কত? তো এইভাবে অবাধ যৌনতা মানুষদেরকে যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের এই প্রজন্মকে। এই যৌনতা অতীত জাহিলিয়াতেও ছিল না, বর্তমান যুগে যতটা বিস্তার লাভ করেছে। সুতরাং জাহিলিয়াতের এই যে 10 নম্বর আলামত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। 11 নম্বর আলামত নাচ গান ও বাদ্যযন্ত্রের প্রসারতা। এই আলামতটাও আমরা বর্তমানে যেন কোনো অনুষ্ঠান অসমাপ্ত থেকে যায় যদি নাচ গান বাদ্যযন্ত্র না হয়ে যায়। এমনকি কতক জায়গায় তো দেখা যায় পেছনে লেখা থাকে দোয়া মাহফিল, ওইদিকে আবার নর্তকী এসে নাচতেছে। এটা আবার কোন ধরনের দোয়া আল্লাহ তাআলাই জানে। হ্যাঁ, পেছনে লেখা দোয়া মাহফিল আর ওদিকে নর্তকী নিয়ে এসে নাচানো হচ্ছে, গান বাজনা করা হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানগুলো আজকে এই জাহিলিয়াত থেকে মুক্ত নয়। আরও আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেমাস বক্তা কে হতে পারে? ধরেন মিজানুর রহমান আজহারী সাহেব। উনার একটা ভিডিও যদি নেটে আপলোড করা হয় 1 ঘন্টার মধ্যে কতটুকু ভিউ হয়? আর একটা ছবি কিংবা একটা যদি গান যদি নেটে আপলোড করা হয় সেটা ভিউ 1 ঘন্টার মধ্যে কত হয় দেখবেন। তথ্য বলছে যে ওই ভিউ যতটুকু হয় তার অর্ধেকও এই ফেমাস বক্তার হয় না। মানুষ এতটা আসক্ত এই সমস্ত জাহিলিয়াতের দিকে। 12 নম্বর আলামত, জাহিলিয়াতের 11 নম্বর আলামত আমরা দেখতে পাচ্ছি। জাহিলিয়াতের 12 নম্বর আলামত মাদক ও জুয়ার প্রতি আসক্তি। আমরা বর্তমান সময়ে মাদক আর জুয়া, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদক আর জুয়ার পেছনে পড়ে। আগে তো জুয়া খেলার জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, এখন আর নির্দিষ্ট জায়গায়ও যাওয়ার প্রয়োজন হয় না। নিজের রুমের মধ্যে লেপের নিচেই আলহামদুলিল্লাহ বসে বসে, আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো, বুঝে নিজের ঘরের মধ্যে বসে বসে জুয়ায় লিপ্ত রয়েছে, জুয়া খেলছে। মাদক এটা তো স্বাভাবিক রূপ ধারণ করেছে। 2003 সালে তথ্য মতে 2003 সালে 4% লোক, এদেশে সাধারণত জনগণের 4% লোক মাদকের সাথে যুক্ত ছিল। আর বর্তমানে এগুলো আবার এই তথ্যগুলো সাধারণত রেজিস্ট্রি যারা করছে তাদের হিসাব, এর বাইরে কত রয়েছে তার ঠিক নাই। আর বর্তমানে 2024 সালে সেটা হচ্ছে আপনার 9%-এ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। সুতরাং জাহিলিয়াতের ওই যে 12টা আলামত বললাম যে অতীত জাহিলিয়াতের যুগে সেগুলো আত্মপ্রকাশ করেছিল এবং সমাজের মধ্যে স্বাভাবিক রূপ ধারণ করেছিল, ঠিক ওই জাহিলিয়াতের ওই প্রত্যেকটা আলামত বর্তমান যুগে আত্মপ্রকাশ করেছে এবং স্বাভাবিক রূপ ধারণ করেছে। শুধু স্বাভাবিক নয়, বরং এই যুগে আরও বেশি ঘনঘটা হয়েছে। কিভাবে ঘনঘটা হয়েছে? অতীত জাহিলি যুগে দেখেন, অতীত জাহিলিয়া যুগে মানুষ অনেক সময় মিথ্যা বলতে তারা অনেকটা ইতস্তত বোধ করতো, বিশেষ করে সম্ভ্রান্ত লোক যারা ছিল। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে উনি রোমের বাদশাহ হেরাক্লাসের কাছে একটা চিঠি পাঠায়। তো হেরাক্লাসের কাছে যখন চিঠিটা আছে তখন তিনি বলেন যেটা যেহেতু আরব থেকে আসছে, আরবের কোনো কাফেলা আছে আশপাশে, তদানীন্তন সময় তার মিডিয়া ছিল না যে খবরের মাধ্যমে মোহাম্মদ সম্পর্কে জেনে নিল। সেজন্য জিজ্ঞেস করছে এখানে কি আরবের কোনো কাফেলা আছে? খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ আরবের একটা কাফেলা আছে, আবু সুফিয়ানের কাফেলা। তখন পর্যন্ত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলমান হন নাই। তাকে ডেকেছে, হেরাক্লাস ডেকে আল্লাহ রসুল সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি তো নিজেকে নবী দাবি করছে, তার ব্যাপারে তোমাদের মত কি? তাকে যতগুলা প্রশ্ন করে সবগুলা প্রশ্নের সঠিক উত্তর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। তখন পর্যন্ত তিনি মুসলমান হন নাই, বরং আল্লাহ রসুলের ঘোর দুশমন।
তারপরেও সে সঠিক তথ্য দিয়েছে। কেন? কারণ সে যদি ওখানে মিথ্যা কথা বলে তাহলে তার জাতি তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে। তার ভবিষ্যতে নাতিপুতি যারা আসবে তাদেরকে বলবে, আরে তোর দাদা তো মিথ্যা কথা বলে আসছে রাজার সামনে। এই লজ্জায় সে মিথ্যা বলতে ইতস্তত করছে। আর বর্তমান সময়ে দুশ্মন সম্পর্কে সঠিক তথ্য দিলে, আরে তুই তো একটা বলদ, আস্তা বলদ, আরও উল্টা তিরস্কার করা হবে। মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শহরে প্রবেশ করেছে যেই শহর থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। 2 বছর আগেও যেই শহরে তাকে হজ করতে দেওয়া হয় নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বিজয়ী বেশে সেই শহরে প্রবেশ করেছে। কিন্তু শহরে প্রবেশ করার পরে যারা তার উপরে জুলুম করেছে আল্লাহ রসুল সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এই মহানুভবতা, তার এই উত্তম আখলাক দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। যারা নতুন ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রসুল তাদেরকে বায়াত করছেন, বিভিন্ন বিষয়ের উপরে বায়াত করছেন। আল্লাহ রসুল মহিলাদেরকেও বায়াত করলেন। তা আল্লাহ রসুল মহিলাদেরকে বায়াত করার সময় তিনি বলছেন, জিনা করা যাবে না, জিনা করতে পারবে না, ইসলামে জিনা সম্পূর্ণ হারাম, জিনা করা যাবে না। এর মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মহিলা ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পরে তার বুক চিরে কলিজা চিবিয়ে খেয়েছে। যখন শুনেছে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে তখন তাকে ফেলিয়ে দিয়ে তার বুকের উপর বসেছে, এরকম একজন মহিলা। তার সামনে যখন আল্লাহ রসুল বলছে জিনা করা যাবে না, তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা কি জিনা করতে পারে? সে অবাক হয়ে গিয়েছে, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা কি জিনা করতে পারে? অর্থাৎ তাদের সমাজে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা জিনা করবে এই প্রচলন ছিল না। বর্তমান সময়ে সম্ভ্রান্ত পরিবার কি আর নিম্ন পরিবার কি, বরং অধিকন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আরও বেশি লিভ টুগেদার, তারপর প্রেম প্রীতির দিকে আরও বেশি ধাবিত বেশি। তাহলে ওই যুগের থেকে এই যুগে জাহিলিয়াতের আলামত আরও বেশি ঘন ঘটা। আমি যখন এই বিষয়টা নিয়ে অতীত জাহিলিয়ত, বর্তমান জাহিলিয়ত, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, বিভিন্ন প্রকার তথ্য উপাত্ত সংগ্রহ করি, অতীতের বিভিন্ন কিতাবাদি ঘাটাঘাটি করছি, আমার কাছে বাস্তব দুইটাকে যখন একসাথে মিলিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আবু জাহেলকে যদি কবর থেকে জিন্দা করা হয় আর ও যদি আমাদের এই জাহিলি যুগ দেখে, আবু জাহেল হয়তো এই কথা বলবে, আরে আমরা তো জাহিলিয়াতের উপর এসএসসি পাস করছি, এরা দেখি পিএইচডি সম্পূর্ণ করছে। আমাদের যুগের জাহিলিয়াত এতটা ঘন ঘটা হয়েছে। এখন প্রশ্ন, এই জাহিলিয়াত দূর হবে কিভাবে? এর সঠিক সরল এবং একমাত্র সঠিক সরল উত্তর একটাই হতে পারে, সেটা হচ্ছে ইসলাম। ইসলামই পারে এই নব্য জাহিলিয়াতকে দূরীভূত করতে। অতীত জাহিলিয়াত যেরকম ইসলাম দূর করেছে, ঠিক এই জাহিলিয়াতও দূর করতে লাগবে ইসলাম। একবার চিন্তা করে দেখেন, সিরাতের মধ্যে গভীর দৃষ্টিপাত করে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সেই পরশ পাথর পেয়েছিলেন যার ছোঁয়ায় তিনি শত শত মাবুদে বিশ্বাসী এক জাতিকে এক আল্লাহ বিশ্বাসী করে তুলেছিলেন? কোন সেই পরশ পাথর তিনি পেয়েছিলেন যার ছোঁয়ায় তিনি যুদ্ধবাজ আরব জাতিকে ভ্রাতৃপ্রেমিক আরব জাতিতে রূপান্তর করেছিলেন? কোন সেই পরশ পাথর তিনি পেয়েছিলেন যার ছোঁয়া দিয়ে তিনি শত বছরের বিধ্বস্ত মানবতাকে পরিপূর্ণ সুস্থ করে তুলেছিলেন? কোন সেই পরশ পাথর তিনি পেয়েছিলেন যার ছোঁয়া দিয়ে হাজার বছর ধরে চলে আসা জাহিলিয়াতকে তিনি স্বর্ণযুগে পরিণত করলেন? জাহিলি যুগকে স্বর্ণযুগে পরিণত করেছেন যেই পরশ পাথর দ্বারা, তার নাম ইসলাম। ইসলাম যখন মানুষের ব্যক্তি জীবনে প্রবেশ করবে, তার ব্যক্তি জীবন থেকে দূর হয়ে যাবে জাহিলিয়াত। ইসলাম যখন কারো পরিবারে প্রবেশ করবে, তার পরিবার থেকে দূর হবে জাহিলিয়াত। ইসলাম যখন কোনো রাষ্ট্রে সমাজে প্রবেশ করবে, সেই সমাজ থেকে দূর হবে জাহিলিয়াত। ইসলাম যখন কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্র থেকে দূর হবে জাহিলিয়াত। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কাজটাই করেছিলেন। তাদের নিজেদের জিন্দিগির মধ্যে, নিজেদের সমাজের মধ্যে, নিজেদের রাষ্ট্রের মধ্যে, নিজেদের পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং তাদের জীবনের সর্বক্ষেত্র থেকে জাহিলিয়াত দূর হয়ে গিয়েছিল। সোজা হিসাব, একেবারে পরিষ্কার যে ইসলাম আর জাহিলিয়াতের অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে। আলো আর অন্ধকার যেরকম এক হয় না, ঠিক ইসলাম আর জাহিলিয়াত এক হতে পারে না। যেখানে আলো থাকে না সেখানে অন্ধকার বিরাজ করে, ঠিক সেরকমভাবে যেখানে ইসলাম থাকে না সেখানে জাহিলিয়াত বিরাজ করে। সুতরাং প্রত্যেক ওই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাহিলি সমাজ, জাহিলি রাষ্ট্র, জাহিলি জীবন, জাহিলি পরিবার, যেই সমাজ, রাষ্ট্র, পরিবার ইসলাম থেকে দূরে। সুতরাং আমরা যদি জাহিলিয়াত থেকে বেঁচে থাকতে চাই, নিজেদের জীবনকে সুসজ্জিত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামকে আঁকড়িয়ে ধরতে হবে। নিজেদের ব্যক্তি জীবনের মধ্যে থেকে শুরু করে রাষ্ট্রগত জীবন পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এরকম করতে পারি তাহলে দূরীভূত হবে জাহিলিয়াত। এজন্য আমরা নিজেদের ব্যক্তি জীবন থেকেই কাজ শুরু করি। আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, এই দুইটার ক্ষমতা তো আমাদের কাছে আছে।
এর মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ এর থেকে জাহিলিয়াত দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং জাহিলিয়াত থেকে নিজেদের জীবনকে পবিত্র করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা